আমেরিকার চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর হরমুজ প্রণালীতে অবৈধ নৌ অবরোধের মুখে দাঁড়িয়েও কিন্তু মাথা নত করেনি ইরান। একদিকে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা আর অন্যদিকে আটকে থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের তহবিল উদ্ধার, সব মিলে ওয়াশিংটনের চোখে চোখ রেখে টেবিলে লড়ছে তেহরান। ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে ইরান স্পষ্ট করে দিয়েছে, চাপ দিয়ে নয় বরং সমতার ভিত্তিতে কেবল শান্তি সম্ভব। কিন্তু এই অসম লড়াইয়ে ইরান কি পারবে আমেরিকার শর্তহীন আধিপত্যকে রুখে দিতে? দীর্ঘ ৩ মাস ধরে চলা বিধ্বংসী যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনায় একটি জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে। কেন জটিল আমি শেষে বলছি। আলোচনা এগিয়ে চললেও কোনো পক্ষই এখন কোনো বড় ধরনের ও তাৎক্ষণিক চুক্তির আশা করছে না। উভয় দেশের শীর্ষ কর্মকর্তারা সতর্ক বার্তা দিচ্ছে, যা ইঙ্গিত করে যে কূটনীতির আড়ালে এখনো গভীর মতপার্থক্য রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট করে দিয়েছেন, ওয়াশিংটন হয় একটি উপযুক্ত ও তথ্যপূর্ণ মিনিংফুল চুক্তি নিশ্চিত করবে, অন্যথায় ইরানের বিরুদ্ধে বিকল্প কঠোর কোনো পথ বেছে নেবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তেহরানে এক ব্রিফিংয়ে জানান, যদিও বেশ কিছু বিষয়ে দুই পক্ষ ঐক্যমত্যে পৌঁছেছে, তবু এর মানে এই নয় যে তারা চুক্তি স্বাক্ষরের একেবারে কাছাকাছি চলে এসেছেন। এটা ট্রাম্পের বাড়াবাড়ি ঘোষণা ছিল গত সপ্তাহে। এদিকে সর্বশেষ খবর হলো যে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরও ইরানের সঙ্গে চুক্তি হওয়া সম্ভব বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজ ভারতের জয়পুর সফরে তিনি বলেন, কাতারের দোহায় দুই পক্ষের মধ্যে প্রাথমিক নথি নিয়ে আলোচনা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত আসতে কয়েকদিন সময় লাগতে পারে। 6 সপ্তাহের যুদ্ধবিরতির পর আজ ভোরে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও স্পিডবোটে নতুন হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। এ প্রসঙ্গে রুবিও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ভালো চুক্তির ব্যাপারে আগ্রহী, তবে বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ইরান অবরুদ্ধ করে রাখাকে অগ্রহণযোগ্য ও অবৈধ আখ্যা দিয়ে তা অবশ্যই খোলা রাখার তাগিদ দেন তিনি। চলতি শান্তি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি সম্ভাব্য 14 দফার সমঝোতা স্মারক, যেটাকে আমরা MOU নামে পড়ছি। এটা হচ্ছে সমঝোতা স্মারক, নট চুক্তি। মূল চুক্তি হওয়ার আগে একটা সমঝোতা স্মারক সাইন করা হয়, এইটারই কাজ চলতেছে, চুক্তি তো দূরের কথা। এই চুক্তির মূল লক্ষ্য হলো যুদ্ধের অবসান ঘটানো এবং হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার করা। এর বিনিময়ে ইরান এই কৌশলগত জলপথ দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেবে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট, যার মধ্য দিয়ে বিশ্বের মোট উৎপাদিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, যেটাকে আমরা LNG বলে থাকি, প্রায় 1/5 পরিবাহিত হয়। 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকে এই প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে। যুদ্ধের আগে যেখানে প্রতিদিন 125 থেকে 140টি জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করত, এখন সেখানে কেবল কয়েকটি জাহাজ চলাচল করতে পারে। সর্বশেষ 30টি জাহাজ অতিক্রম করেছে, যা 3 মাসে সর্বোচ্চ, কিন্তু 3 মাস আগের 140টার জায়গায় খুবই নগণ্য। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই স্পষ্ট করেছেন, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের জন্য ইরান কোনো নির্দিষ্ট টোল আদায় করবে না, তবে নৌ চলাচল সহজ করা এবং পরিবেশ সুরক্ষার মতো সেবামূলক কাজের জন্য নির্দিষ্ট ফি দিতে হবে। এই প্রক্রিয়াটি ওমানের সাথে যৌথ প্রোটোকলের অধীনে পরিচালিত হবে, কারণ ওমান এই জলপথের অপর তীরের অংশীদার, আর আমেরিকা তো এই মহাদেশেরই না। আমেরিকা বাইরে থেকে এসে এটা দখলদারিত্বের চিন্তা করতেছে। হরমুজ প্রণালী হচ্ছে ইরানের এবং ওমানের, এবং পার্শ্ববর্তী মধ্যপ্রাচ্যে যে দেশগুলো আছে তাদের এটা অংশীদার রয়েছে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র কেন অবরোধ দিয়েছে? কারণ তাদের ইতিহাস খুবই খারাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান লক্ষ্য হলো ইরান যেন তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। বারবার ইরান বলে যাচ্ছে, তারপরে এই লোকটা প্যাচাল পাইরাই যেতেছে যে তাদের কাছে আছে। যদিও তেহরান বারবারই পারমাণবিক অস্ত্র তৈরির দাবি অস্বীকার করে আসছে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে
জোর দিয়ে বলেছেন চুক্তি না হওয়া এবং তা সম্পূর্ণ প্রত্যায়িত স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানি জাহাজের উপর মার্কিন নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে। তবে ইরান জানিয়েছে বর্তমান প্রাথমিক আলোচনা মূলত যুদ্ধ থামানো এবং অবরোধ প্রত্যাহারের উপর জোর দিচ্ছে। পারমাণবিক ইস্যুটি এই মূল ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরের পর পরবর্তী 60 দিনের একটি নির্ধারিত সময় বিস্তারিতভাবে আলোচনা করা হবে। কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে ইরান হয়তো জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA সরাসরি তত্ত্বাবধানে তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদকে লঘু বা তরলকৃত করার একটি কার্যকর সূত্রে রাজি হতে পারে। শান্তি আলোচনার অন্যতম বড় জটিলতা হলো ইরানের জব্দ হয়ে থাকা বিশাল অঙ্কের অর্থ সারা পৃথিবীতে যেটা ছড়িয়ে ছিটিয়ে আছে। তেল এবং অন্যান্য বিজনেসের ক্ষেত্রে যে টাকাটা ছিল সেটা আটকে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের দাবি আন্তর্জাতিক ব্যাংকগুলোতে আটকে থাকা তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের তেল বিক্রির রাজস্ব অবিলম্বে খালাস করতে হবে এবং তাদের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, যেটা 20 থেকে 25,000 রয়েছে। এ বিষয়ে অগ্রগতি নিশ্চিত করতে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আব্দুল নাসের হেম্মাতি সম্প্রতি কাতারের রাজধানী দোহা সফর করেছেন। এর আগে তেহরানে কাতারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে এই ফ্রিজ হওয়া তহবিল ফেরত পাওয়ার বিভিন্ন আইন ও ব্যবহারিক সূত্র নিয়ে আলোচনা হয়। কাতার এই সংকট নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং অতীতেও করেছিল। গত এপ্রিল মাসের শুরুর দিক থেকে দুই পক্ষের মধ্যে একটি অত্যন্ত ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের তীব্র বোমাবর্ষণে ইরানে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সাথে ইসরায়েল লেবাননে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান ও স্থল আক্রমণ পরিচালনা করায় সেখানেও হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পাল্টা জবাব হিসাবে ইসরায়েল এবং পার্শ্ববর্তী উপসাগরের দেশগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অনেক মানুষ প্রাণ হারিয়েছে। এই মানুষের মধ্যে সেনা সদস্যের সংখ্যায় বেশি। প্রেসিডেন্ট ট্রাম্প নিজ দেশে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং মার্কিন কংগ্রেসে তার যুদ্ধ ক্ষমতা খর্ব করার নানামুখী প্রচেষ্টার কারণে তীব্র রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। এই চাপের কারণেই তিনি দ্রুত যুদ্ধ শেষ করার পক্ষে প্রচার চালাচ্ছেন। তবে বিরোধীদের সমালোচনার জবাবে তিনি বলেছেন, আমি তার মুখের ভাষায় বলছি যাতে আর সহজে কানেক্ট করতে পারেন আপনারা, যদি আমি ইরানের সাথে কোনো চুক্তি করি তবে সেটা একটি সঠিক ও দেশের স্বার্থ রক্ষার করার মতোই চুক্তি হবে। তাই যারা কিছুই জানেন না সেই সব সমালোচকদের কথায় কান নেওয়ার প্রয়োজন নেই। মার্কিন ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ফলে বিশ্বজুড়ে মারাত্মক জ্বালানি সংকট দেখা দিয়েছিল। হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি তেল, গ্যাস, সার এবং খাদ্যশস্যের পরিবহন খরচ আকাশচুম্বী হয়ে ওঠে, যা বিশ্বব্যাপী মূল্যস্ফীতিকে উস্কে দেয়। তবে সোমবার দুই দেশের মধ্যে শান্তি সম্ভাবনা এবং আলোচনা অগ্রগতি নিয়ে কিছুটা ইতিবাচক খবর আসতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক ধাক্কায় কিছুটা নেমে আসে, যা ছিল 2 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। কিন্তু আজ সকালে যে আবার হামলা হলো, দোহায় আলোচনার পক্ষে ধারণা করা হচ্ছে বা আশঙ্কা করা হচ্ছে তেলের দাম আজকে আবার $100 পার হয়ে যাবে। বাজার বিশ্লেষকরা মনে করছেন চুক্তিটি যদি শেষ পর্যন্ত সফল হয় তবে বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের মন্দার হাত থেকে রক্ষা পাবে। কিন্তু যদি আলোচনা ব্যর্থ হয়, যেটা সম্ভাবনা অনেক বেশি, তবে বিকল্প উপায়ে পরিস্থিতি মোকাবেলার যে হুমকি যুক্তরাষ্ট্র দিয়েছে তা মধ্যপ্রাচ্যকে আরো দীর্ঘমেয়াদী ও ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। বন্ধুরা, ইতিহাস সাক্ষ্য দেয় বাহ্যিক চাপ ও একতরফা নিষেধাজ্ঞা চাপিয়ে ইরানকে কখনোই পুরোপুরি কোণঠাসা করা যায়নি। হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলপথের নিয়ন্ত্রণ এবং নিজস্ব পারমাণবিক সার্বভৌমত্বের প্রশ্নে তেহরান সব সময় আপোষহীন। ওয়াশিংটনের শর্তহীন আধিপত্যের মুখে দাঁড়িয়ে ইরান আজ এটি স্পষ্ট করে দিয়েছে, মধ্যপ্রাচ্যের বুকে তাদের বাদ দিয়ে কোনো স্থায়ী শান্তি বা স্থিতিশীলতা সম্ভব নয়। চলমান এই কূটনৈতিক লড়াই ইরান হয়তো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তাদের কৌশলগত অবস্থান এবং আত্মমর্যাদা বিন্দুমাত্র ম্লান হয়নি। এখন দেখার বিষয় হোয়াইট হাউস তেহরানের এই সমতার নীতিকে মেনে নিয়ে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছায় নাকি আধিপত্য বিস্তারের পুরনো জেদ ধরে মধ্যপ্রাচ্যকে আবারও এক অনিশ্চিত ও ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দেয়, যেটা আজকে সকালে হামলা দিয়ে আবার শুরু হতে পারে। তবে মার্কিন নিষেধাজ্ঞা নৌ অবরোধের পাহাড় ডিঙে ইরান যে বিশ্বমঞ্চে নিজের শর্তে লড়তে জানে তা তারা আর একবার প্রমাণ করলো। আন্তর্জাতিক রাজনীতির এমন সব গরম খবরের তাৎক্ষণিক আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।
খবর সংযোগের আজকের এই বিশেষ বিশ্লেষণটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য নাকি ইউরোপ, আমেরিকা? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।